আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় নাজিরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা আমল নিয়ে হাজির হয়েছি। এক কথা আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। আপনারা যারা রোগী আছেন, আপনারা বাসায় বসেই আপনাদের রোগ নির্ণয় করতে পারবেন, পরীক্ষা করতে পারবেন। কোথাও যেতে হবে না, কোথাও টাকা পয়সা নষ্ট করতে হবে না, আমাদের কাছে আসতে হবে না। রোগ নির্ণয় করতে পারবেন। প্রথম দিকের কাজগুলো আপনারা করতে পারবেন। সর্বপ্রথম কাজ হলো রোগ নির্ণয় করা। আপনার কি জিসমানি সমস্যা, নাকি ডাক্তারি সমস্যা, নাকি জাদু সমস্যা, নাকি জিনের সমস্যা, এ করে বুঝতে পারবেন। এক কথা আছে, রোগীরা পারবেন, পাশাপাশি মোতাব্বির তদবিরকারকরাও এমনটা করতে পারবেন, রোগীদের করাতে পারবেন। এই জন্য আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে না। শুধুমাত্র প্রয়োজন হবে এরকম দুটি গ্লাস নেবেন। আপনারা এরকম দুটি গ্লাস নেবেন। নেওয়ার পর আপনারা 2 গ্লাস পানি ভরবেন। তারপর আপনারা আমল করবেন। আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আমলগুলো করবেন। আপনারা 2 গ্লাস পানি নেবেন, একটি গ্লাস দূরে রাখবেন, আর একটি গ্লাস সামনে রাখবেন। আপনি পানি নিয়ে আপনি আমল করবেন। একটি গ্লাস দূরে রাখবেন, একটি গ্লাস আপনি আমল করবেন। কি কি পড়বেন? সর্বপ্রথম আপনি পড়বেন তওবা ইস্তেগফার পড়বেন 3 বার করে। 3 বার পড়বেন, দুরূদে ইব্রাহিম বা দুরূদ শরীফ পড়বেন। সেটা পারেন, আপনি পারেন, সেটা পড়বেন 3 বার। পড়ার পর আপনি পড়বেন সূরা ফাতিহা 3 বার পড়বেন। 3টা এই গ্লাসে ফু দিবেন। ঠিক আছে? 3টা ফু দিবেন এই গ্লাসে। তারপরে সূরা জিনের 1 থেকে 9 নং আয়াত, সূরা জিনের 1 থেকে 9 নং আয়াত একবার পড়বেন, একবার ফু দিবেন। মানে 3 বার পড়বেন, 3 বার ফু দিবেন পানিতে। তারপর পড়বেন সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3 কুল 3 বার পড়বেন, 3 বার ফু দিবেন। মানে 3 বার পড়বেন 3 কুল, এবং 3 বারই ফু দিবেন পানিতে। এই পানি রেডি হয়ে গেল। এখন আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের আলামত, কিভাবে আপনাদের সমস্যা কি বুঝতে পারবেন। এখন এই পানিটা খাবেন। পানিটা খাইবেন। যদি পানিটা দেখেন গরম হয়ে গেছে, পানিটা খাওয়ার পরে শরীর বা পানিটা গরম লাগতেছে, তাহলে মনে করবেন যে জিনের সমস্যা। বা পানিটা যদি মিষ্টি লাগে, তাহলে মনে করবেন জিনের সমস্যা। আর যদি দেখেন পানি তিতা লাগতেছে, কষ্ট লাগতেছে, তাহলে মনে করবেন জাদুর সমস্যা। আর যদি দেখেন পানি কোনো বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আপনারা ওই যে ভালো গ্লাস পানি, ভালো পানি রাখছেন, ওই পানিটা খেয়ে দেখবেন, পার্থক্য দেখবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল। আমরা পরীক্ষা করতেছি, আপনারা পরীক্ষা করে দেখুন, কোথাও যেতে হবে না ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল এই চ্যানেলে পাবেন। আপনারা এই ভিডিওটি দেখে আপনারা নিজেদের রোগ নির্ণয় পরীক্ষা করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।